আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব, ফেসবুক সব জায়গায় এখন একটা ভাইরাল ডিমের রেসিপি ছড়াছড়ি। আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ও আমাকে করে খাইয়েছিল। আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছিল, তো ভাবলাম যে বাসায় করি। তো এই জন্য আমি কিছু ডিম সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। এখানে আমি শসা কুচি, মানে ভাইরাল ডিমের জন্য যা যা লাগে আর কি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা দিতে পারলে ভালো হতো। আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। তো আমি এখানে যদি শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটা আমি লবণ দিয়ে গুঁড়া করে নিব। চেষ্টা করবেন শসাটা যত পরিমাণ কুচি করা যায় ততই ভালো, তাতে টেস্টও ভালো হয়। আমি যে শুকনো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে সেই জন্য আমি বেশি ঝাল দিই নেই। তারপর অনেক ঝাল হয়েছিল, দুইটা শুকনো মরিচ দিয়েছি। আমার শুকনো মরিচগুলো তেমন একটা ঝাল না। তো এখন এই শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। আসলে এটার মানে রেসিপি বলতে এখন একেকজন একেকভাবে করে। কেউ এটার সাথে কাসুন্দি ইউজ করে। আমি কাসুন্দি দিব না। আমার কাছে কাসুন্দিটা এটার সাথে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হলো যে কাসুন্দিটা এটার সাথে যায় না। কাসুন্দি দিয়েও করে, এখন যার যার টেস্ট যেমন। আমার কাছে জিনিসটা ভালো লাগে না, এই জন্য আমি এটা দিচ্ছি না। আমি কাসুন্দি ছাড়াই করতেছি। আমি শসা, পেঁয়াজ, বিট লবণ, তারপর হালকা একটু চিনি দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম শসাটা একদম নরম করে নিব, যাতে মুখে দিলে শসাটা যে কচকচে ভাব আছে ওটা না থাকে। ডিমের সাথে খেতে এটা খুব ভালো লাগে একদম। এখন আমি এখানে 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে টমেটো সসটা, এটার যে মিশ্রণটা, এটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। তারপর আমরা তো এটার সাথে আবার তেঁতুলের চাটনি ইউজ করবই। এখন আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। টক ঝাল একটা ভালো টেস্ট আসার জন্য, মিষ্টি, টক ঝাল মিষ্টি। এই যে আমার শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচের যে একটা মিশ্রণ, সেটা তৈরি, মশলাটা তৈরি। এখন আমি ডিমটা মাঝখান দিয়ে কেটে শসা যে মশলা, ওটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সতর্কতাভাবে সাথে দেওয়ার। ডিমটা একটু বেশি কেটে গেলে মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে যাবে। আমি একে একে সবগুলো ডিমের মাঝখানে শসার মিশ্রণটা দিয়ে দিব। আপনাদের বাসায় সিলিপ্লেক্স থাকলে আপনারা সিলিপ্লেক্স ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল না, তাই আমি শুকনো মরিচটা গুঁড়ো করে দিয়েছিলাম। তবে আমি টমেটো সসটা বাসায় বানিয়ে নিয়েছিলাম। যে চাটনিটা, আমি এখানে কেনা চাটনি ইউজ করিনি, আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম তেঁতুল দিয়ে। এই যে এখন এই তেঁতুলের চাটনিতে আমি ডিমের যে উপরে এটার মধ্যে দিয়ে দিব। অসম্ভব মজা লাগে শসা, তেঁতুলের চাটনি, ডিম, মানে খুব একটা চেষ্টা করবেন ডিমটা একটু গরম গরম খাওয়ার জন্য, তাহলে বেশি মজা পাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর ছোট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।